মিনিটে একটা ভোটার না 1 কোটি টাকা দাম চাই, এটা তো আমাদের সমস্যা। এই যে আমরা হইলাম অরিজিনাল উটের লোক, আমাদের ব্যাপারীরা আছে, আপনার উটের দাম 28 লক্ষ আর 26 লক্ষ, এইটাই হইলো আপনার সঠিক মূল্য। দুইটা আনছি ভাই, দুইটাই আছে। নাম দিয়েছেন তাদের? না, কোনো নাম দেই নেই ভাই। কিরকম দাম চাচ্ছে? দাম চাচ্ছি বড়টা 28 লক্ষ টাকা আর এইটা 26 লক্ষ টাকা। কিরকম হলে বিক্রি করবেন? এখন আপনারা আসলে সীমিত কিছু যদি কম হয় এই হতে পারে। 28 লক্ষ আর 26 লক্ষ। আমরা তো ওই যে গরুর ক্ষেত্রে দেখি ওরা ভুসি খায়, উটের আসলে খাদ্য। উটেরও খাবার সেইটা কুড়া ভুসি ঘাস, গরুর যেই খাবার সেই খাবারই খায় উটে। কত বছর ধরে লালন পালন করছেন? আমরা তো এটা কিনা আনার সময় আমরা তার লালন পালন করে নিয়ে আনছি, আইনা বেচবো, বেচে চলে যাবো। প্রতিবারই কি উট আনেন নাকি এবারে? হ্যাঁ, আমরা প্রতিবারই আনি। আচ্ছা, উটের চাহিদাটা কিরকম কাস্টমার? চাহিদা তো ভালোই, কাস্টমার তো চাহিদা আছে, যারা আছে হয়তো নিবেই উট। অনেক উটের লিগা ফোন দেয়, কোনো দরবার শরীফে নেয়, কোরবানিতে দেয়। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা যে শুনলাম জনগণের কাছে যে উটের দাম একদম একটা চাওয়া হচ্ছে, মানে একজনে এক দাম চায়, মানে দামের কোনো স্টেশন নেই, মানে ঠিক ঠিকানা নেই। কিছু ইউটিউবকারীরা আছে আপনার লোকজনরে খামাক্ষা, যারা জানে না উট সম্বন্ধে, বহিরাগত লোক আইনা খাড়া করে সাক্ষাৎকার নেয়, 1 কোটি টাকা দাম চাই, এটা তো আমাদের সমস্যা। এই যে আমরা হইলাম অরিজিনাল উটের লোক, আমাদের ব্যাপারীরা আছে, আপনার উটের দাম 28 লক্ষ আর 26 লক্ষ, এইটাই হইলো আপনার সঠিক মূল্য। আর যারা কইতাছে এটা হইলো গুজব। অনেকে যাচ্ছে এই গুজবটা ছড়াচ্ছে, আপনাদের তো অনেক ক্ষতি হচ্ছে, মানে হ্যাঁ। ক্ষতির মুখে যাচ্ছে, আপনারা শেষে লাস্টে তো কম দাম পাবেন, কি এরকম বেশি দামের আশাটা সবাই কিন্তু চায় যে না, ওইটা গুজব। 1 কোটি টাকা উট যেটা ছাড়াইছে, এই যে কইলাম কিছু ইউটিউবকারীরা আছে, ওইটা এরকম করছে। আচ্ছা, যাক, আপনি তো দুটো আনছেন, হ্যাঁ। আর কি আনার প্ল্যান আছে নাকি এই দুটোই? না, এই দুইটা বেচলে যদি আরো হয় আসবে ইনশাল্লাহ। মোটামুটি 20টা। হ্যাঁ, এগুলো কোন জাতের গরু? এইগুলা হলো ইন্ডিয়ান, পাকিস্তান আছে, তারপরে নেপাল আছে। কিরকম চাহিদা কিরকম এই দেশি গরুর মাঝখানে নেপাল, ইন্ডিয়ান, পাকিস্তান? এটা রামপুরা হাটে খুব চাহিদা ছিল। রামপুরা হাটে আমরা আজ 20 বছর থেকে করতেছি। রামপুরা হাটে এসব গরু দেখা লাগতো না, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যেত। 5 লাখ, 6 লাখ, 4 লাখ এরকমভাবে বিক্রি হতো। এখন এই হাট নতুন আসছে, এখন কি হবে সেটা আল্লাহ জানে। আর রামপুরা হাট যেহেতু নাই, সেই হিসাবে এই হাটে ঢুকা আমারে, তাছাড়া তো এখানে ঢুকতে 100 ফিট ঢুকলে হলো নি, কিংবা অন্য 300 ফিট ঢুকলে বিক্রি হলো নি। এখন এই হাটে নতুন আসা আমারে, এখন কি বাজার হবে সেটা বলতে পারতেছি না। সিরাজগঞ্জ ইনায়তপুর থানা থেকে আইছি, আমরা 9টা গরু নিয়ে আইছি। সবচেয়ে বড় গরু ওজন কত? সবচেয়ে বড় গরু ওজন আপনার 10 মণ 11 মণ এরকম হবে। 14 মণ ওজন হবে। দাম চাইলে তো অনেক চাই ভাই, কিন্তু বেচা কেনার মতো ওলে গেলে মনে করেন আপনারা যেটা বলছে ওইটাই। আর দাম চাইলে 7 লাখ টাকা দাম চাই। জি। কবে আসছেন আপনি? আছি আজকে ভোরে। রেটটা কি পাইছেন আপনি? না না, এই মাত্র নামাইছি, এখন পর্যন্ত আর নিজেরাই খাওয়া দাওয়া করি নাই। তারপরে বৃষ্টি এলো, গরু টরু মনে করেন তাম্বু টাম্বু টানলাম, এখন কি তার। যে গরুটা বললেন, হ্যাঁ, পালছেন কিভাবে আসলে? কি খাইলো, কতদিন ধরে পালছেন একটু যদি বলেন। এখন দেখেন ভাই, ওই রকম তো এইসব খামারের তো মনে করেন লোকজনরাই অত তো টোটাল হিসাব করা আমাদের তো করা হয় না, বুঝেন নাই। তারপর কি খাইছে আপনি তো নিজে? এখন মনে করেন খের ভুসি এগুলোই খাওয়াই, দেখেন তো ঘাস খাওয়াইতেছে, ওই যে ঘাস মেশিন দেখাইতে ঘাস লিয়েছি বস্তা বোঝাই করে, এগুলোই খেলে আর কি খেলাম। কত বছর ধরে পালছেন? 1 বছর।